স্টুডেন্টস, আমরা তোমাদেরকে বলছিলাম কখন এস বসে এবং কখন ইএস বসে। যেমন যে সমস্ত মূল ভার্বের শেষে ও, ডাবল এস, সি এইচ, এস এইচ এবং এক্স থাকে তাদের সাথে কি হবে? ইএস যুক্ত হবে। অন্য সকল ক্ষেত্রে এস যুক্ত হবে। এটা মোস্ট গুরুত্বপূর্ণ। যে সমস্ত মূল ভার্বের শেষে ও থাকবে, ডাবল এস, সি এইচ, এস এইচ এবং এক্স থাকে তাদের সাথে কি যুক্ত হবে? ইএক্স যুক্ত হবে। কি যুক্ত হবে? ই এক্স যুক্ত হবে। অন্য সকল ক্ষেত্রে তোমরা কি যুক্ত করবা? এক্স যুক্ত করবা। ঠিক আছে? তো চলো আমরা একটা एग्जांपल দেখি। যেমন রিফা, রিফা, তো রিফা হলো থার্ড পারসন। তো এখানে কি আছে বলতো? ক্যাচ, সি এ টি সি এইচ, ক্যাচ। রিফা ক্যাচ এ ফিশ। তাহলে এখানে সি এস বাক্যের শেষে কি আছে? সি এইচ আছে। তো আমরা বুঝতে পারবো যেহেতু এখানে আমি বলছিলাম যে সমস্ত মূল ভার্বের শেষে সি এস থাকবে তার সাথে কি হবে? এস যুক্ত হবে। আর অন্য ক্ষেত্রে কি হবে? এস যুক্ত হবে। তো আমরা লিখতে পারি ক্যাচেস, এর কি যুক্ত হয়েছে? সি এস যুক্ত হয়েছে। তো যে সমস্ত মূল ভার্বের শেষে সি এস থাকো তার সাথে আমরা এস যুক্ত করলাম। আরেকটা एग्जांपल দেখো, রুবিন লাইক এ ফ্লাওয়ার। রুবিন লাইক এ ফ্লাওয়ার। রুবিন হচ্ছে থার্ড পারসন অফ সিঙ্গুলার, কিন্তু এই যে মূল ভার্ব লাইক আছে, এল আই কে লাইক, তার শেষে তুমি দেখো ও নাই, ডাবল এস নাই, সি এস নাই, এস এস এবং এক্স নাই। যার কারণে এখানে আমরা লিখতে পারি যে শুধুমাত্র একটা এস যুক্ত হতে পারে। তো আজকে আমি তোমাদের যে বিষয়টা নিয়ে আলোচনা করলাম সেটা হচ্ছে তোমাদের যে কখন এস বসে আর কখন ইএক্স বসে। তো এখানে যে পাঁচটা শব্দ দিলাম আমি, ও, ডাবল এস, সি এস, এস এইচ এবং এক্স, এইগুলো যদি বাক্যের শেষে থাকে, মূল ভার্বের শেষে থাকে, অবশ্যই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স করার ক্ষেত্রে সাবজেক্ট যদি থার্ড পারসন অফ সিঙ্গুলার থাকে তোমরা অবশ্যই সি এইচ যুক্ত করবে। আর যদি সাবজেক্ট যদি থার্ড পারসন অফ সিঙ্গুলার থাকে সেই ক্ষেত্রে এইগুলো না থাকলে তাহলে তোমার এস যুক্ত করবে। ধন্যবাদ, সবাই ভালো থাকবে।